আজ দিলীপ ঘোষের বিয়ে। ভোটে ফুটিয়েছেন পদ্মফুল, আর এবার দিলীপ ঘোষের বাড়িতে বিয়ের ফুল। আজই নিউ টাউনের বাড়িতে বিয়ে, গেরুয়া সংসারে নতুন সংসার। পাত্রী বিজেপি নেত্রী রিঙ্কু মজুমদার। ইকো পার্কে মর্নিং ওয়াক দিলীপ ঘোষের প্রায় রোজকার রুটিন, আর সেখানেই তাঁদের আলাপ জমে। মাঝে মধ্যেই ইকো পার্কে দেখা করতেন দিলীপ রিঙ্কু। ঘনিষ্ঠতা বাড়লে প্রেমের প্রস্তাব দেন রিঙ্কু মজুমদার। মায়ের অনুমতিতে বিয়েতে রাজি হন দিলীপ ঘোষ। সরাসরি কথা বলবো পারাদীপ আমাদের প্রতিনিধির সঙ্গে। পারাদীপ, রাজনীতির ময়দানে একেবারে ডাকসাইটে নেতা দিলীপ ঘোষ, দুর্দণ্ড প্রতাপ নেতা। তার জীবনে বসন্ত নিয়ে এলেন রিঙ্কু মজুমদার। কতটা এক্সাইটেড দিলীপ ঘোষ, এবং অনুষ্ঠান কি শুরু হয়েছে? অতিথিরা কি আসতে শুরু করেছেন? আমাদের কিছুদিন আগে একটা বাংলা সিনেমা রিলিজ করেছিল না, বেলা শুরু। সেই ইনি বিনি টাপা টিনি টানা টুনি টাসা, দিলীপ বাবুর বউ এসে, কি বলবো তারপরে, রাজনীতিতে খাসা। দেখতে ভারী খাসা না, বলা যাক রাজনীতিতে খাসা, একদম রাজনীতিতে খাসা। কারণ এই প্রশ্নটা রিঙ্কু মজুমদারকেও করা হয়েছিল এবং তিনিও কিন্তু একই উত্তর দিয়েছেন, দেখতে ভারী খাসা নয়, রাজনীতিতে খাসা। যেমনটা তুমি বললে, দুজনেই বিজেপির ঘরোয়া মহলে পরিচিত মুখ। একজন প্রাক্তন রাজ্য সভাপতি, প্রাক্তন সাংসদ, আরেকজন প্রথম প্রপোজ করেছিলেন। এই প্রশ্নও করা হয়েছিল, কে প্রথম কাছে এসেছে, কে প্রথম কাছে এসেছে। এবং রিঙ্কু মজুমদার তিনি কিন্তু যেটা বলেছেন, লাভ অ্যাট ফার্স্ট সাইট। যেমনটা তুমি বলছিলে যে ইকো পার্কে মর্নিং ওয়াক করতে গিয়ে সেখানে প্রথম দেখা, এবং দেখার পর থেকেই প্রেমে পড়েছিলেন রিঙ্কু মজুমদার। বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো পারাদীপ, আমরা একবার শুনি রিঙ্কু দেবীর বক্তব্য। আমি ওনাকে প্রস্তাব দিয়েছিলাম, আমার ওনাকে ভালো লাগতো, সবারই যেরকম ওনাকে ভালো লাগে। তো সবাই হয়তো অ্যাপ্লিকেন্ট হতে পারে, আমার হয়তো ক্রাইটেরিয়া ছিল, তাই আমি অ্যাপ্লিকেন্ট হয়েছি এবং আমার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করেছেন উনি। আমিও তো ওনারই মতন, হ্যাঁ, ওনার আইডিওলজি, ওনার প্রিন্সিপাল, ওনার ডেসপারেটনেস, বোল্ডনেস, আমিও ওরকমই কিছুটা। তো ওই জন্য আমার ভালো লেগেছে ওনাকে। আর নরম হলে আমার ভালো লাগতো। আমি নিজেও ডিগনিফাইড, আমি ডিগনিফাইড পার্সনকেই আমি হাজব্যান্ড হিসেবে পেতে চেয়েছিলাম, তো সেটাই হলো। প্রথম যে আমি কোনো পুরুষ মানুষকে নিজে থেকে নিজের আগ্রহ প্রকাশ করেছি, আমার লাইফের ফার্স্ট। ভীষণ চুজি, ভীষণ সিলেক্টিভ, তো আমার চয়েস অন্যরকম। 17 বছর ইমোশনাল ভ্যাকিউমের মধ্যে দিয়ে কাটিয়েছি, তাও কখনো নিজেকে কোনোভাবে কোনো ইনভলভমেন্ট হতে দিইনি। উনি একমাত্র পার্সন আমার মনে হয়েছে, না, এই মানুষটা আমার মনের মতন, ওনাকে আমি হাজব্যান্ড হিসেবে পেলে আমার লাইফের রেকটিফিকেশনও হবে, এবং আমি বাকি লাইফটা আমি ওনাকে রেসপেক্ট করি। ভালোবাসাটা কি জানেন তো, সম্মান তাকে দরকার, রেসপেক্ট না থাকলে ভালোবাসার পরিপূর্ণতা আসে না। আমি ওনাকে খুব রেসপেক্ট করি। দিলীপ ঘোষ তিনি আজ 7 পাকে বাঁধা পড়তে চলেছেন, আর কিছুক্ষণ পরেই এই অনুষ্ঠান। পারাদীপের সঙ্গে কথা বলছি আমরা এই নিয়ে। পারাদীপ, প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ, তিনি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, দুর্দণ্ড প্রতাপ রাজনীতিবিদ। তাকে রিঙ্কু মজুমদার ঠিক কি চোখে দেখেন, মানে রাজনীতিবিদ হিসেবে বা স্বামী হিসেবে, মানে কোনটাতে তাকে এগিয়ে রাখবেন? দেখো, এই প্রশ্নটা করা হয়েছিল রিঙ্কু মজুমদারকে, যে একদিকে দিলীপ বাবুর চেনা রাজনীতিবিদ, কিন্তু যখন ঘরণী হিসেবে তিনি কি চান দিলীপ বাবুর কাছে, এবং কি দেখে প্রেমে পড়েছিলেন দিলীপ দার রাফ অ্যান্ড টাফ মেজাজ। কারণ বাঙালি মেয়েরা সাধারণত চকলেট হিরো পছন্দ করে, তো তিনি বলেই দিয়েছেন যে দিলীপ বাবুর ওই যে রাফ অ্যান্ড টাফ মেজাজ, ওটা দেখেই তিনি দাবাং ইমেজ, সেটা দেখেই প্রেমে পড়া। এবং যেটা তুমি জানতে চাইছো যে কি মানে এই যে ধরো বাঙালি বউ হিসেবে, বাঙালি ঘরণী হিসেবে তো অনেকের চাওয়া পাওয়া থাকে, তা সেই চাওয়া পাওয়াটা কি, সেখানে কিন্তু দিলীপ বাবু বিয়ের আগেই একটা জিনিস পরিষ্কার করে দিয়েছেন রিঙ্কু মজুমদারকে, যে কখনো মনে করবে না আমি তোমাকে হাত ধরে নিয়ে গিয়ে ফুচকা খাওয়াতে নিয়ে যাব বা শপিং করতে নিয়ে যাব, সেগুলো কিন্তু আমার দ্বারা হবে না। এই জায়গাটা কিন্তু দিলীপ ঘোষ প্রথমেই পরিষ্কার করে দিয়েছেন, স্পষ্ট করে দিয়েছেন। এবং রিঙ্কু মজুমদার তিনি সেটা ক্যামেরার সামনে স্বীকারও করেছেন যে তার চাওয়া বলতে
কিছুটা সময় এবং দুজনে একসঙ্গে এরপর কিভাবে কি প্ল্যান করবেন সেগুলো ছকা হয়ে গেছে। তারা হানিমুন করতে যাবেন গোয়া বা সিমলার মতো কোনো ডেস্টিনেশনে, যদিও রিঙ্কু মজুমদারের পছন্দ সি বিচ মানে সমুদ্রের সৈকত। একদমই এবং অন্যদিকে পারাদীপ, সঙ্গে দিলীপ থাকা ঘোষের কি পছন্দ- বলছেন রিঙ্কু একবার শুনবো। আমাদের এই বয়সের ব্যক্তিগত কি থাকতে পারে, একটু মাঝে মাঝে একটু আউটিং এ যাওয়া। হ্যাঁ, আর উনি তো বলেই দিয়েছেন আমাকে নিয়ে, বলেই দিয়েছেন যে তুমি এগুলো আশা করবে না যে আমি তোমাকে নিয়ে শপিং এ যাব, আমি তোমাকে নিয়ে ফুচকা খাওয়াতে নিয়ে যাব, এগুলো আশা করো না। আমি বলছি না না ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমার পছন্দ বিচ। অ্যাকচুয়ালি একটু আইসোলেটেড জায়গা উনিও পছন্দ, যেখানে উনি তো এমনিই একা, যেখানে যান সেখানে লোকজন হয়েই যায়। তো দেখা যাক, এখন কোনো হিল স্টেশনে হয়তো যাওয়া হবে, এখন হয়তো বিচে নাও যাওয়া হতে পারে, দেখা যাক হিল স্টেশন হবে কিছু। হয়ে গেছে, একটা তো আলোচনা হয়েছে, শর্ট লিস্ট হয়েছে। হ্যাঁ সেটা হয়েছিল, সিমলা হয়েছিল, গোয়া হয়েছিল। পারাদীপ, একটা বিষয় যেটা দিয়ে তুমি শুরু করেছিলে যে রাজনীতিতে খাসা, রিঙ্কু মজুমদার তিনিও রাজনীতির সঙ্গে তিনি যুক্ত রয়েছেন, এবং যে প্রশ্নটা উঠছিল এতদিন ধরে যে মানে এই খবরটা গতকাল সামনে আসার পর থেকেই যে দিলীপ ঘোষের রাজনৈতিক ভবিষ্যৎ এবার কি হবে, কারণ তিনি সংঘের প্রচারকও ছিলেন, সাত পাকে বাঁধা পড়ছেন, তার রাজনৈতিক ভবিষ্যৎ কি। একই সঙ্গে তো এই প্রশ্নটা রিঙ্কু মজুমদারের জন্যও খাটে, সেটা নিয়ে তার কি ভাবনা চিন্তা রাজনীতি নিয়ে। দেখো, এই বিষয়টা কিন্তু স্পষ্ট করে দিয়েছেন দিলীপ ঘোষ, একাধারে যেমন স্পষ্ট করে দিয়েছেন, তিনি যেমন বলেছেন যে পরিবারটা পরিবারের জায়গায়, এবং তার সারা জীবনে সব কাজ করেছেন, সব রকম দায়িত্ব পালন করেছেন, এই একটা কাজই তার বাকি ছিল বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, সেটাও তিনি সেরে ফেললেন, এমনটাই বলেছেন দিলীপ ঘোষ। অন্যদিকে রিঙ্কু মজুমদার তিনি বলেছেন যে যেভাবে দিলীপ ঘোষ রাজনীতি করেন সেই একই রকম একই স্টাইলে রিঙ্কু মজুমদারও কিন্তু একইভাবে রাজনীতিতে রয়েছেন এবং একই ধারায় একইভাবে সেই রাজনীতি করাটা তার পছন্দ। অর্থাৎ দুজনে এরপর যদি দেখা যায় দিলীপ ঘোষ পাশে কোমরে আঁচল বেঁধে রিঙ্কু মজুমদার হাঁটছেন, সেটা খুব একটা ব্যতিক্রমী দৃশ্য হবে না। এবং দুই বাড়িতে কিন্তু আজকে ইতিমধ্যে লোকজন, আত্মীয় পরিস্বজন তারা আসতে শুরু করেছেন। আজ সন্ধ্যেবেলা পুরোহিত ডেকে সাত পাকে তারা বাধা পড়বেন, মাথায় সিঁদুরদান করে একদম হিন্দু মতে যেভাবে বিয়ে হয় সেভাবে বিয়ে দেওয়া হবে। 50 জন আমন্ত্রিত আজকে নিমন্ত্রিত দিলীপ ঘোষের বাড়িতে। তাদের জন্য কি রান্না হচ্ছে সেই মেনুও কিন্তু সেট করে ফেলেছেন রিঙ্কু মজুমদার। সেই মেনুও নিউজ 18 বাংলা ধন্যবাদ পারাদীপ, অনেক ধন্যবাদ। ফিশ, আমের চাটনি, একটা কিছু ভেজ, এরকমই কিছু আছে। ওনার তো কুক আছেন, তো ওনারা সব অ্যারেঞ্জ করছেন। আজ সাত পাকে বাধা পড়তে চলেছেন দিলীপ ঘোষ, কি বলছেন তিনি এই বিয়ে নিয়ে শুনবো। ব্যাস এটাই বাকি ছিল, বাকি সব হয়ে গেছে, দায়িত্ব পালন। এটাও পরিক্রমা পুরো হয়ে গেল, যেন পরের বারে আবার এর জন্য পৃথিবীতে আসতে না হয়, মুক্তি এখান থেকে। এটাও পুরো হয়ে যাবে। এবারে মায়ের সেবা করবো। মায়ের সঙ্গে কোনদিন জীবনে থাকিনি আমি, 6 বছর বয়স। তো মা আমার কাছে থাকতে এসছেন, আমি বেরিয়ে গেলে ওনাকে জল দেওয়ারও লোক নাই, তাই সেই দায়িত্বটা পালন করার দরকার ছিল, সেটাও করছি। তাই এটি যেমন করছি করবো, পার্টি যে কাজ দেবে সেটা করবো, ওটা আমার হাতে নেই। এখন মা আছেন, আমি আর 3 জন, তো তিনি 3 জনের ফ্যামিলি। বাকি আমার ভাই এদের জন্য যা করার, তাদের ছেলে মেয়েদের পড়ানোর দায়িত্ব পালন করেছি, এটা বাকি আছে। মা আছেন, বয়স আমাদের থাকতেন, তাকে দেখাশোনার জন্য লোক চাই। আমরা 20 জন থাকি বাড়িতে, উনি একা মহিলা, 84 বছর বয়স, সেজন্য তার সহযোগী চাই, সেজন্য আমাকে এটা করতে হয়েছে। দিল জিতেছেন দিলীপের, এবার গানে প্রেম নিবেদন রিঙ্কুর। তো আজকের দিনে দাঁড়িয়ে 2 লাইন গান দিলীপ দার জন্য, সুর থাকুক বা না থাকুক দিলীপ দা সুর করে নেবে। तू ही मेरी मंजिल, तू ही मेरी पूजा, तू ही देवता, तू ही देवता। আচ্ছা, দিলীপ দাকে রান্না করে কি খাওয়াবেন? যাই ওনার বাড়িতে সিম্পল খাবার উনি যেরকম পছন্দ করেন, ছোট মাছ, সবজি, মিক্সড ভেজ বগেরা, এই সমস্তই। তবে নিজেকে রাজনীতিতে খাসা বলে মনে করেন রিঙ্কু মজুমদার। ইনি বিনি টাপাটুনি টাসা, দিলীপ বাবুর বউ হয়েছে রাজনীতিতে খাসা। ইয়েস, কি বলবো, দিলীপ বাবুর বউ হয়েছে দেখতে ভারী খাসা। কোনটা, দেখতে ভারী খাসা না রাজনীতিতে খাসা? রাজনীতিতে আমি ভীষণ প্রোঅ্যাক্টিভ। হ্যাঁ, পার্টিটাকে আমি মন থেকে ভালোবাসি। আমরা দুজনেই, আমরা হচ্ছি পার্টির মানসিক দিক থেকে বলছি, পার্টির আমরা অ্যাসেট।
আর দিলীপ ঘোষের বিয়ের খবরে দলের অন্দরে খুশির হাওয়া। সকালে সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়রা পৌঁছে গেলেন ফুল নিয়ে, উপহার নিয়ে শুভেচ্ছা জানাতে। ভালো আছেন তো? আমরা শুভকামনা দিতে এসেছি। এর আগে আপনারা বহু রাজনৈতিক ব্যক্তিত্বের বিয়ে দেখেছেন, যদি বলেন প্রিয়রঞ্জন দাসমুন্সির বিয়ে দেখেছেন, আপনারা ইন্দ্রজিৎ গুপ্তর বিয়ে দেখেছেন, তিনি আবার ধর্ম পরিবর্তন করে বিয়ে করেছিলেন। তো বিয়ের মধ্যে অস্বাভাবিক কিছু নেই। রাজনীতিতে যারা থাকে, সামাজিক জীবনে যারা থাকে, তাদের সমাজের কাজ, রাজনীতির কাজ করতে করতে অনেক দেরি হয়ে যায়। যেমন প্রিয়রঞ্জন দার হয়েছিল। আমরা মাননীয় দিলীপ দার এবং তার আগামী নববধূ যিনি আসছেন, তাদের আগামী জীবন অত্যন্ত শুভ হোক, ভালো হোক। সবারই জীবনে এটা ব্যক্তিগত ব্যাপার, এটা ব্যক্তিগত পরিসর। আমার সেই জন্য মনে হয় ব্যক্তিগত পরিসরে কারো বেশি না ঢোকাই ভালো। আমরা পার্টির তরফ থেকে শুভেচ্ছা দিয়েছি, জানিয়েছি, এবং তাদের আগামী জীবন সুন্দর হোক, সুখী হোক, এটা আমাদের কামনাই। দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়েছেন অগ্নিমিত্রা পালও। দিলীপদার বিয়ে আজকে আমি শুনলাম, যেটা অত্যন্ত আনন্দের খবর, কারণ দিলীপদার হাত ধরেই রাজনীতিতে আসা 2019-এ। আর যে পাত্রী রিঙ্কু, সেও আমাদের বোন, ছোট বোন মহিলা মোর্চার। সুতরাং আমি তাদের আগামী বিবাহিত জীবন অত্যন্ত আনন্দের হোক, সুখের হোক, এবং আশা করব যে আগামী দিনে দিলীপদা একটা বড় আমাদের জন্য ভোজের আয়োজন করবেন। অনেকদিন বিয়ে বাড়ির ভোজ খাওয়া হয়নি।